কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রয়োজনীয় অর্থ পাওয়ার পর আজ বৃহস্পতিবার থেকে আমানতের অর্থ ফেরত পাচ্ছেন একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকরা। আমানতের অর্থ তুলনে বাড়তি ভিড় ছিল না শাখাগুলোতে, তবে কর্মচাঞ্চল্য ছিল ব্যাংকের কর্মীদের মাঝে। বাংলাদেশ ব্যাংক বলছে, সোমবার সম্মিলিত ইসলামী ব্যাংকের রেজুলেশন স্কিম অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমেই দুর্বল 5 ব্যাংক নবগঠিত ব্যাংকে বিলীন হয়েছে বলছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। মাসুম মিয়ার প্রতিবেদন। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী, এমন মূলমন্ত্র নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নবযাত্রা করল দুর্বল 5 ইসলামী ব্যাংক। এরই মধ্যে রেজুলেশন স্কিম অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। একীভূত হওয়া 5 ব্যাংকের আমানতকারীদের সব হিসাব স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর হয়েছে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে, যা তোলা যাবে বৃহস্পতিবার থেকেই। রাজধানীর দিলখুশায় কয়েকটি শাখায় সরজমিনে দেখা যায় টাকা উত্তোলনে নেই গ্রাহকদের বাড়তি ভিড়, তবে কর্মচাঞ্চল্য কর্মীদের মাঝে। ভালো লাগছে, কারণ আমি 6 মাস পরে টাকাটা পেয়েছি। তারা পাওয়া মাত্র টাকা দিচ্ছে, তাদের এখানে ফান্ড অ্যাভেলেবেল হলে টাকা দিচ্ছে। যদি ক্লায়েন্টরা সন্তুষ্ট হয় তাহলে তো আস্থা অবশ্যই ফিরবে। এই ব্যাংকে আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ। আপনি আমাদের ব্যাংকে ব্যাংকিং করবেন, ডিপোজিট করবেন, বিনিয়োগ নেবেন, ব্যবসা করবেন। কেন্দ্রীয় ব্যাংক বলছে, প্রথম ধাপে চলতি ও সঞ্চয় হিসেবের আমানতকারীরা সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। বিদ্যমান চেক বই দিয়েই লেনদেন করা যাবে। বাকি আমানতের অর্থে প্রচলিত হারে মুনাফা দেওয়া হবে। টাকা দেওয়া হবে না, তাদের অ্যাকাউন্টে লেনদেনটা চালু করা হচ্ছে। যে ব্যক্তি আজকে 2 লক্ষ টাকা ওঠার সুযোগ পেয়েছে, কালকে সে আর টাকা উত্তোলনের সুযোগ পাবে না, তার অ্যাকাউন্টে যাই থাকুক না কেন। অতএব আমরা 2 লক্ষ টাকা দেওয়া শুরু করেছি, এর অর্থ হলো যে আস্থাটা ফিরে আনার জন্য। তবে মেয়াদি ও স্থায়ী আমানত কবে নাগাদ ফেরত দেওয়া হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা। এই 5 ব্যাংকে মোট আমানতের পরিমাণ প্রায় 1,47,000 কোটি টাকা, যার বড় অংশই ব্যক্তি শ্রেণীর গ্রাহকদের। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।